আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান স্রষ্টা আমাদের সবাইকে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের শায়েখ, আমাদের প্রিয় মুর্শিদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমকে আল্লাহ রাব্বুল আলামিন জালিমের কারাগার থেকে আমাদের সামনে মুক্ত বাতাসে চলাফেরা করার তৌফিক দান করেছেন। সেজন্য মহান স্রষ্টার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলেমদের সবাইকে যেন ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা যেন আবারও করতে পারি। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম তিনি যেন সবাইকে ঐক্যবদ্ধ করে আবারও বাতিলের মোকাবেলা করতে পারেন। আমরা সকলে ওনার জন্য, ওনার হায়াতের জন্য, ওনার সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সকল আলেমদেরকে যেন ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করেন। সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমের কারাগার থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন হাদিস এবং সুন্নাহ মোতাবেক সবাইকে জীবনযাপন করার তৌফিক দান করেন এবং বলিষ্ঠ কণ্ঠে বাতিলের মোকাবেলা করতে পারেন। আমরা সকলে সকল আলেমদের জন্য মাঠে ময়দানে যারা আছে তাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন হায়াতের মধ্যে, এলেমের মধ্যে, আমলের মধ্যে, ঈমান এবং জজবার মধ্যে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দান করেন। আমরা আজকে দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম তিনি মুক্তি পাওয়ার পরে তার সংবর্ধনা দেওয়ার জন্য, তার মুক্তির বিষয়ে আনন্দ উপভোগ করার জন্য কত আলেমদের ঢল নেমেছে। কাশিমপুর কারাগার থেকে নিয়ে অনেক দূর রাস্তা পর্যন্ত আলেমদের মিছিল। আমরা আলেমদেরকে ভালোবাসবো, আলেমদের সাথে থাকবো, আলেমদের সাথে চলাফেরা করব। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ভালোবাসার কারণে, আলেমদের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা হতে পারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম দান করবেন। এজন্য আলেমদেরকে ভালোবাসবো, আলেমদের সাথে ওঠা বসা করব, আলেমদের দুঃখে আমরা দুঃখ প্রকাশ করব এবং তাদের পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা একটু লক্ষ্য করি, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম তার মুক্তির সংবাদ পেয়ে কত মানুষ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তার গলায় ফুলের মালা পরানোর জন্য, তার মুখের হাসিটা দেখার জন্য, তার নুরানি চেহারাটা দেখার জন্য কত মানুষ রাস্তায় নেমে পড়েছে, রাস্তায় মিছিল করতেছে। আমরা সকলে তার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শত্রুদের শত্রুতামি থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সমস্ত ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। তার ইজ্জত আবরুকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার উসিলায় গোটা দেশকে আল্লাহ রাব্বুল আলামিন, গোটা দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে যেন সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, সুন্দর একটি সুশৃঙ্খল একটি দল গঠন করতে পারেন, যে দলের মাধ্যমে জালিমের জুলুম থেকে সকল মানুষ, দেশ এবং জাতি রক্ষা পাবে। সেই চিন্তা চেতনা নিয়ে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছিলেন, এর মাঝেই তিনি কিন্তু বন্দী হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার যে সমস্ত মিশনগুলো রয়েছে, মাদ্রাসা, মসজিদ, খানকা এবং মাঠে ময়দানের যে বয়ান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরও বেশি বেশি করে তাকে করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত যেন তাকে দান করেন। আমরা সকলে তার জন্য দোয়া করব। আমরা সকলে দেখতে থাকি তাকে মুক্তির পরে কেমন মানুষ আনন্দ উদযাপন করেছিল, আনন্দ উপভোগ করেছিল।
আমরা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করতে থাকি, দেখতে থাকি। আমরা সকলে তার জন্য দোয়া করব, তার সন্তানদের জন্য, তার বিবিদের জন্য, সকলের জন্য আমরা দোয়া করব। পুরা দেশের সকল আলেম ওলামা সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, ছাত্র, তলাবা এবং আলেম ওলামা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নায়েবে নবী, নবীর ওয়ারিসদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করব। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা সকলে দোয়া করব, দেশের জন্য, জাতির জন্য, উম্মাহর জন্য আমরা সকলের জন্য দোয়া করব। গাজার মধ্যেও যুদ্ধ হইতেছে, সেখানের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন হামাস যোদ্ধাদেরকে এবং হিজবুল্লাহর যোদ্ধাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমানি চেতনার জজবা আরও বাড়িয়ে দেন, যেন ইহুদিদেরকে নেস্তানাবুদ করে দিতে পারেন। তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে যেন তারা পরাজয় করে, মুসলমানরা যেন বিজয় লাভ করতে পারে। গাজার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কুদরতিভাবে হেফাজত করেন। মসজিদে আকসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন এবং ফিলিস্তিনের ওই দেশটাকে, ফিলিস্তিন দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন রাষ্ট্র হিসেবে, স্বাধীন দেশ হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং সকলে যেন স্বতঃস্ফূর্তভাবে মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তে পারে। আমরা সেখানের জন্য দোয়া করব। আমরা যেন তাদের জন্য কিছু করতে পারি। বিশেষ করে ইসরায়েলের পণ্য আমরা সকলে বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন সকল আলেম ওলামাদেরকে, মুসলিম মাদ্রাসা সকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, ইহুদি খ্রিস্টানদের দালালদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদের ঈমান আমলের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। মুসলমান যেন ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, মুসলমান জাতি যেন বীরের জাতি হয়ে বসবাস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাবিরদের পন্থা মতো আমাদের সবাইকে চলার এবং বর্তমানে যারা আছেন তাদের সাথে আমরা ওঠা বসা করতে পারি, তাদের মত এবং পন্থা আমরা যেন অবলম্বন করতে পারি। বিশেষ করে আল্লামা মামুন হক সাহেব দামাত বারাকাতুহুর মতো বলিষ্ঠ কণ্ঠে যেন আমরা কথা বলে বাতিলের মোকাবেলা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।